ওয়েলকাম স্টুডেন্ট। এবার আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ ফর্মের যে দুটো নিয়ম বা যা আছে আমরা বিগত ভিডিওগুলোতে শিখেছি। আজকের ভিডিওতে আমরা শিখবো সুপারলেটিভ টু কম্পারেটিভ ফর্ম। তাহলে আমাদের সুপারলেটিভ থেকে যে কোনো ফর্মে যদি কোনো চেঞ্জ দেয় তাহলে সেটা আমরা সহজেই শিখতে পারবো। এটা কিন্তু ভাইস ভার্সা, মানে আমি যখন তোমাদের সুপারলেটিভ থেকে পজিটিভ শিখেছি তার মানে যদি কোনো পজিটিভ ওইরকম দেয় তাহলে সেটাকে সুপারলেটিভ কিভাবে করতে হবে, একইভাবে উল্টোটা হবে। তাহলে এখানে সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ শেখাচ্ছি যেটা, এটা মনে রাখবে যে কম্পারেটিভ কোনো বাক্য থেকে সেটা যদি সুপারলেটিভ দেয় তাহলে যেটা হচ্ছে ভাইস ভার্সা তার উল্টোটাই কিন্তু আমাদের করতে হবে। এই জন্য তোমরা দুই দিক খেয়াল রেখেই রেডি করবে বা মুখস্থ করবে, চেষ্টা করবে। তাহলে ডায়েরিতে আজকে লিখে নাও, আমরা ডিগ্রি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ শিখছি। সুপারলেটিভের একটা উদাহরণ লিখেছি, ওয়ান অফ দ্য না থাকলে, জানো এর আবার দুটো ফাংশন আছে, একটা ওয়ান অফ দ্য থাকবে, একটা ওয়ান অফ দ্য থাকবে না। তাহলে আজকে আমরা শিখবো ওয়ান অফ দ্য না থাকলে কি হয়। তাহলে উদাহরণ একটা দিলাম, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। একদম সোজা, কোনো ওয়ান অফ দ্য নেই, কিচ্ছু নেই। এবার এর কম্পারেটিভ ডিগ্রি কেমন হবে? তাহলে কম্পারেটিভ ডিগ্রি করার আগে আমাদের এর গঠন শিখতে হবে। সুপারলেটিভ তো কম্পারেটিভ করার গঠন। তাহলে এর গঠন কি হবে? সুপারলেটিভ টু কম্পারেটিভ ডিগ্রি করার গঠন, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব। ভার্ব যেটা আছে সেটাই বসবে, যেহেতু সাবজেক্ট ভার্ব চেঞ্জ হচ্ছে না, সাবজেক্ট ভার্বের কোনো ব্যাপার নেই। প্লাস মুড, বা যদি যদি মোস্ট থাকে তাহলে মোর হবে, যদি মোস্ট না থাকে তাহলে মোর দেওয়ার দরকার নেই। ঠিক আছে? তাহলে কি হবে? অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ আমি টু লিখতে পারি, অ্যাডজেক্টিভ টু মানে কম্পারেটিভ ফর্ম। তারপরে দেন, তারপরে সরি এনি আদার, প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভের পরের অংশ। একটু বড় হয়ে গেল, তাও একটু ভালোভাবে দেখে নাও। তাহলে কি হবে? আমার উদাহরণ যাই না থাক না কেন, আমি যখন কোনো সুপারলেটিভ থেকে, আমি একটু শর্টে লিখে দিলাম, সুপ থেকে যখন কম্পারেটিভ কম করব তখন আমার নিয়ম কি হবে? নিয়ম হবে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, তারপরে অ্যাডজেক্টিভ টু, তারপরে দেন, তারপরে ওয়ান অফ দ্য না থাকলে এনি আদার, তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ। তাহলে এটা কিভাবে হবে? আমরা এটা এখানে পাশে দেখে নিই কম্পারেটিভ ফর্ম। এটা কম্পারেটিভ ফর্ম কি হবে? তাহলে এখানে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে হি ইজ, এখানেও সেই হি ইজ হবে, হি ইজ। তারপরে অ্যাডজেক্টিভ টু, এখানে টলেস্ট ছিল, টলেস্ট কম্পারেটিভ ডিগ্রি ছিল, তাহলে টলেস্টের টলার হবে, তাহলে হি ইজ টলার। তারপরে কি আছে? দেন, তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেন ছিল, তাহলে এখানেও সেই দেন হবে। তারপরে এনি আদার আছে, আমি যা লেখা আছে তাই লিখবো, এনি আদার। এনি আদারের পরে কি আছে? অ্যাডজেক্টিভের পরের অংশ। এখানে অ্যাডজেক্টিভ কি ছিল? টলেস্ট। এর পরের অংশ কি আছে? বয় ইন দা ক্লাস। তাহলে এখানেও এনি আদারের পরে কি হবে? বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। একদম সোজা, দেখে নাও তাহলে কি হলো? হি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দা ক্লাস। একদম সোজা। তাহলে আমাদের কি লক্ষ্য রাখতে হবে? যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ দেবে তখন সাবজেক্ট ভার্ব প্রথমে আছে প্রথমেই বসবে, সুপারলেটিভ ফর্ম যেটা আছে অ্যাডজেক্টিভে সেটা কম্পারেটিভ ফর্মে আনতে হবে, আর কম্পারেটিভ ফর্ম আসলে অটোমেটিক্যালি তারপরে দেন বসবে, দেন বসলো। আর ওয়ান অফ দা যদি না থাকে তাহলে এনি আদার বসবে, ওয়ান অফ দা থাকলে কি হবে সেটা আমরা পরের অংশতে আমি শিখিয়ে দেবো। তাহলে এনি আদার, তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ, মানে এখানে টলের ছিল, টলের পরের অংশ বয় ইন দা ক্লাস, এখানেও বয় ইন দা ক্লাস। আশা করি বোঝা গেল। আর একটা উদাহরণ দিয়ে শিখে নিই। মিন্টু ইজ দা মোস্ট, মোস্ট একটা হ্যান্ডসাম লিখে দিলাম, মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দিস এরিয়া। এই এরিয়া সবচেয়ে হ্যান্ডসাম ছেলে হয়তো একটা মিন্টু, একটা নাম দিলাম।
একটা উদাহরণ দিলাম। তাহলে দেখো এখানে মোস্ট আছে, তার আগে দা আছে, মানে এটা সুপারলেটিভ ফর্মে আছে। এবার আমাকে এটা কম্পারেটিভ ফর্মে করতে হবে। তাহলে কি কি উদাহরণ আছে, ওপরটা আমরা দেখে দেখে করে দিই, সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে মিন টু, তারপরে ইজ, তারপর কি হবে অ্যাডজেক্টিভের টু। তাহলে মোস্ট হ্যান্ডসাম যেটা আছে সেটার অ্যাডজেক্টিভ টু কি হবে, মোর হ্যান্ডসাম। তাহলে মিন টু ইজ মোর হ্যান্ডসাম। তারপরে কি আছে দেন, এখানেও আমি দেন দেবো দেন। তারপরে এনি আদার, এখানেও আমি এনি আদার দেবো দেন এনি আদার। তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভ কি ছিল হ্যান্ডসাম, পরের অংশে কি আছে ম্যান ইন দ্য এরিয়া, তাহলে এনি আদারের পরেও এখানে তাই হবে ম্যান ইন দিস এরিয়া। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবা, এটারও যা মানে এটারও কিন্তু তাই মানে। এখানে বলছে এলাকার সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, হ্যান্ডসাম লোক, আর এখানেও বলছে মিন্টু এলাকার যত হ্যান্ডসাম আছে তাদের থেকে বেশি হ্যান্ডসাম, তার মানে ওই সবচেয়ে বেস্ট। তাহলে দুটোর কিন্তু মিনিং এক থাকলো, কিন্তু এটা সুপারলেটিভ ফর্মে ছিল, এটা কম্পারেটিভ ফর্মে হয়ে গেল। আশা করি বোঝা গেল। আমরা পরের ভিডিওতে সুপারলেটিভ থেকে কম্পারেটিভের আর একটা যেটা নিয়ম আছে ওয়ান অফ দা থাকলে কি হবে সেটা শিখে নেবো। ততদিন অবধি গুড বাই, ভালো থেকো, সাবস্ক্রাইব করো।